বাংলাদেশের সাবমেরিন ভারতের জন্য কি নতুন মাথা ব্যথা? 2016 সাল পর্যন্ত বাংলাদেশের কোনো সাবমেরিনই ছিল না, অর্থাৎ সমুদ্রের গভীরে যুদ্ধ পরিচালনা বা নজরদারির সক্ষমতা ছিল কার্যত শূন্য। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ কিনেছে 2টি সাবমেরিন, নির্মাণ করেছে নিজস্ব সাবমেরিন ঘাঁটি এবং শুরু করেছে আরও উন্নত সাবমেরিন সংগ্রহের পরিকল্পনা। কেন হঠাৎ সাবমেরিনের দিকে এত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ? আর বঙ্গোপসাগরে বাংলাদেশের এই নতুন সক্ষমতা নিয়ে ভারতসহ আঞ্চলিক শক্তিগুলো কেন নজর রাখছে? আপনারা দেখছেন গাইড 360 বাংলা। চলুন শুরু করা যাক। বাংলাদেশের সমুদ্র সীমা আজ 1,18,000 বর্গ কিলোমিটারেরও বেশি। আছে গুরুত্বপূর্ণ শিপিং রুট, সম্ভাব্য জ্বালানি সম্পদ এবং দ্রুত বিকশিত হওয়া ব্লু ইকোনমি। কিন্তু এত বড় সামুদ্রিক এলাকাকে শুধু যুদ্ধজাহাজ দিয়ে কার্যকরভাবে পর্যবেক্ষণ করা কঠিন। সেখানেই আসে সাবমেরিনের প্রয়োজনীয়তা। 2017 সালে বাংলাদেশ চীন থেকে 2টি টাইপ 035G সাবমেরিন সংগ্রহ করে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এগুলো তো বিশ্বের সবচেয়ে আধুনিক সাবমেরিন নয়, তাহলে কেন? কারণ বাংলাদেশের মূল লক্ষ্য ছিল শুধু সাবমেরিন কেনা নয়, বরং সাবমেরিন পরিচালনার অভিজ্ঞতা অর্জন করা, প্রশিক্ষিত ক্রু তৈরি করা এবং ভবিষ্যতের জন্য একটি পূর্ণাঙ্গ সাবমেরিন বাহিনীর ভিত্তি গড়ে তোলা। আর সেই কারণেই 2023 সালে কক্সবাজারের পেকুয়ায় চালু করা হয় বিএনএস শেখ হাসিনা সাবমেরিন বেস। এই ঘাঁটিতে রয়েছে সাবমেরিন রক্ষণাবেক্ষণ সুবিধা, প্রশিক্ষণ অবকাঠামো, লজিস্টিক সাপোর্ট এবং ভবিষ্যতে সক্ষমতা বৃদ্ধির সুযোগ। সহজ ভাষায় বললে, বাংলাদেশ এখন শুধু সাবমেরিন ব্যবহার করছে না, বরং দীর্ঘমেয়াদে একটি আন্ডারওয়াটার ওয়ারফেয়ার সক্ষমতা গড়ে তুলছে। কারণ সাবমেরিনের সবচেয়ে বড় শক্তি তার অস্ত্র নয়, তার অদৃশ্য থাকার ক্ষমতা। সমুদ্রের গভীরে অবস্থান করে একটি সাবমেরিন দীর্ঘ সময় নজরদারি করতে পারে, প্রয়োজনে গুরুত্বপূর্ণ সামুদ্রিক এলাকায় উপস্থিত থাকতে পারে এবং প্রতিপক্ষকে সব সময় অনিশ্চয়তায় রাখতে পারে। সামরিক কৌশলে এটাকে বলা হয় ডিটারেন্স, অর্থাৎ যুদ্ধ শুরু না করেও প্রতিপক্ষকে সতর্ক থাকতে বাধ্য করা। বাংলাদেশের সাবমেরিন কি সত্যিই ভারতের জন্য নতুন মাথা ব্যথা? সরাসরি সামরিক শক্তির তুলনায় উত্তর হবে না। ভারতের নৌবাহিনী বাংলাদেশের তুলনায় অনেক বড়, অনেক বেশি অভিজ্ঞ এবং অনেক বেশি আধুনিক। কিন্তু বিষয়টা শুধু শক্তির তুলনা নয়, বিষয়টা কৌশলগত উপস্থিতির। বঙ্গোপসাগর আজ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল। এখানে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য রুট, জ্বালানি পরিবহন পথ এবং বিভিন্ন দেশের কৌশলগত স্বার্থ। ফলে বাংলাদেশের আন্ডারওয়াটার সক্ষমতা বৃদ্ধি ভারতের পাশাপাশি অন্যান্য আঞ্চলিক শক্তির কাছেও একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যেই নতুন সাবমেরিন সংগ্রহের আগ্রহ দেখিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনায় এসেছে চীনের ইউয়ান ক্লাস এবং দক্ষিণ কোরিয়ার কিছু আধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। তবে সাবমেরিন শক্তি শুধু জাহাজ কেনার মাধ্যমে তৈরি হয় না, প্রয়োজন দক্ষ জনবল, প্রযুক্তিগত দক্ষতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধারাবাহিক বিনিয়োগ। আগামী 10 বছরে বাংলাদেশের সাবমেরিন কর্মসূচি কতদূর এগোবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি 2030 সালের মধ্যে একটি শক্তিশালী সাবমেরিন ফোর্স গড়ে তুলতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন গবেষণাভিত্তিক সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে গাইড 360 বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।